আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হবে। তার আগে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক চেকিং চলছে এই মুহূর্তে বোলপুর কলেজের সামনে। বোলপুর শ্রীনিকেতন যে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশেই কিন্তু ব্যারিকেড দিয়ে এইভাবেই কিন্তু চেকিং করে তারপরে বোলপুর কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আমরা সরাসরি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। বোলপুর মহকুমার 3 বিধানসভা, বোলপুর বিধানসভা, নানুর বিধানসভা এবং লাভপুর বিধানসভা, এই 3 বিধানসভার গণনা হবে এই বোলপুর কলেজেই এবং কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার আগে যারা ভিতরে প্রবেশ করছে তাদেরকে কিন্তু এইভাবেই চেকিং করা হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি সরাসরি বোলপুর কলেজ থেকে সামনে। এবং বীরভূম জেলার 11টি আসনের মধ্যে কারা কটা আসন পায় সেই বিষয়েও যেরকম নজর রয়েছে সকলেই, এবং কে কত ভোটে এগিয়ে রয়েছে থাকবে সেই বিষয়গুলো সমস্ত আপডেট সবার আগে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা আরেকটা ছবি দেখাচ্ছি, চন্দ্রনাথ সিনহা তথা বোলপুরের তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু এই মুহূর্তে এলেন, সেই ছবি দেখাচ্ছেন সরাসরি দেখেছি। এবং একদিকে দেখতে পাচ্ছি যে এই যে লম্বা রাস্তা দেখতে পাচ্ছেন, দুপাশে কিন্তু বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং দুপাশে সারি সারি দিয়ে কিন্তু কেন্দ্র বাহিনী এবং পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টাকে নজরদারি করতেই এই তৎপরতা পুলিশ প্রশাসনের। এবং আমরা যদি দেখাই যে ঠিক এই দেখতে পাচ্ছেন এইখানে তৃণমূলের একটি ক্যাম্প করা হয়েছে, কিছুটা দূরে বিজেপি আর একটা ক্যাম্প করেছে এবং পরপর দুটি ক্যাম্প রয়েছে। সেখানেও কিন্তু প্রচুর পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এবং এই যে বোলপুর শ্রীনিকেতন রাস্তা, সেই বোলপুর শ্রীনিকেতন রাস্তার পাশেই কিন্তু ব্যারিকেড লাগানো হয়েছে এবং এইখান থেকেই কিন্তু চেকিং করে পরেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা দেখাচ্ছি চেকিং এর ছবিটা একবার সরাসরি, কিভাবে চেকিং করে তারপর ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়গুলো নজর রাখতেই এগুলো করা হচ্ছে। কিছু বলার কিছু নেই, আমরা দিচ্ছি, তৃণমূল কংগ্রেস দিচ্ছে সারা বাংলায়। বীরভূমে সমস্ত মমতা ব্যানার্জির যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ বেঈমান নয়, কৃতজ্ঞতা স্বরূপ মমতা ব্যানার্জিকে ভোট কি করে রেখে জানি না, মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে সেটা প্রমাণ। 230-এর উপর বীরভূম জেলায় 11টা। এইগুলো দেখুন, আমাকে কিন্তু ওখানে কিছু বলে এই আলবিগুলো কোথায় রাখবো না, না আমি এগুলো কোথায় রাখবো আমার টাকা আবার রেখে ঘরের চাবি পর্যন্ত নিয়ে না, সেটা তো আমাদের বলেনি না, আমাদেরকে কেউ বলে আমাদের দেখুন সুদীপ যারা কাউন্টার এজেন্ট রয়েছে তাদেরকে চেক করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের যে বিধি নিয়ে কিন্তু কাজ করছে এবং সেখানে কিন্তু পুলিশেরা বলছে আমাদের